কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, এখন সকাল 10টা বাজে। বেশ রোদ দিয়েছে আজকে। এই হলুদ ফুলগুলো দেখুন কি সুন্দর, পুরো গাছ ভর্তি ফুটে আছে। আর এই গাছে অনেক ফুল দিয়েছে আজকে। কি মিষ্টি লাগে আমার এই রংটা দেখতে, খুবই সুন্দর লাগে। মা বলল পূজা দিবে, কয়টা ছিঁড়ে দিতে, তাই ছিঁড়ে দিচ্ছি। এই ফুলের না চা খাওয়াও খুব ভালো। একদিন ভাবছি ছিঁড়ে চা বানাই খাবো, খাবো কিন্তু খাওয়া আর হয় না। আর একটা গাছ আছে, ওই গাছেও অনেক ফুল আছে। এই কয়টাই হয়ে যাবে। কি সুন্দর দেখুন। এই জবাগুলোও খুব সুন্দর ফুটে আছে। আজকে বেশ হাওয়া দিচ্ছে, গাছগুলো কিরকম ঢুলছে দেখুন। আর এখানে একটা লাল জবা ফুটে আছে, কি মিষ্টি। এই কয়টা জবা গাছে অনেক ফুল দেয়, পূজা করার মতন হয়ে যায় রোজ। আর আমার ছেলে যখনই এই ছাদে আসবে, ওই তুলসীর তলার সামন থেকে, কলসির থেকে সব জল ফেলে দেবে, সব লন্ডভন্ড করে দেবে জানেন। উপরে একটা ছোট শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গর পুরো আশেপাশে একদম লন্ডভন্ড করে দেয়। ওকে আমরা হাঁটানোর চেষ্টা করি, কিন্তু না, ও হাঁটতে চায় না। ও হামাগুড়ি দিয়ে বেশি স্পিড হয় ওর, হাঁটলেই ওর স্পিড কমে যায়। তাই ওদিকে চলুন কাগজ ফুলের গাছটা দেখে আনি। পুরো গাছটা দেখেন, পাতা দেখা যাচ্ছে না, ফুলে ভর্তি হয়ে আছে, কি সুন্দর লাগছে। আজকে আবার এই হলুদ জবাটা ফুল দিয়েছে, কি বড় দেখুন সাইজটা। এই যে একটা গাছে জবা ফুলটাই বেশি বড় লাগছে পাতাগুলোর থেকে। কি মিষ্টি রংটা দেখুন। আর ছাদের উপরেই একটা শসা গাছ লাগিয়েছিল মা, ওইখানে আজকে শসাও বেশ বড় হয়ে গেছে দেখলাম। মা বললো তুলে দিতে, তাই তুলে দেবো একটু পরে। প্রচুর শসা এসেছে, শসার ফুলও আছে গাছে। শসার গাছটা খুব ডেলিকেট তো, তাই জোরে টান মারলে যদি গাছটা ভেঙে যায়, তাই একটু ঘুরায় ঘুরায় আস্তে করে ছিঁড়ে নিলাম। নিচে শসাটা দেখুন বেশ বড় হয়েছে দেখুন। এই লাল জবা ফুলের গাছটাও দেখুন কত জবা দিয়েছে। মা পূজা দিবে, তাই কয়টা ছিঁড়ে দিচ্ছি। আমার বাবাও জানেন সকালবেলা ফুল ছিঁড়ে, এই গাছ থেকে জবা ফুল ছিঁড়ে ঠাকুরকে দিয়েছে। আরও কতগুলো আছে, কি সুন্দর দেখুন। খুব ভালো লাগে আমার ফুলের গাছ, ফলের গাছ। গাছ থেকে না ছিঁড়তেই মায়া লাগে। গাছে ফুলগুলো থাকে তো ভালো লাগে দেখতে। কি সুন্দর দুটো প্রজাপতি গাছে বসে আছে। বহুদিন পর এই রঙের প্রজাপতি দেখতে পারলাম। ছোটবেলায় খুব দেখতাম, কিন্তু এখন আর চোখে পড়ে না। এখন আমরা একটু মেডিকেল যাব, তাই বাইরে বেরিয়েছি ওই ছেলের ভ্যাকসিনের জন্য। আমরা মেডিকেল থেকে বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি।
ওইখানে গেলাম, তো সিস্টার বললেন যে এই 13 মাসের ভ্যাকসিনটা দিতে হবে না, এটা নাকি আগেই দেওয়া হয়ে গেছে, তাই 13 মাসে না দিলেও হবে। তাই ওকে ভ্যাকসিন দেওয়া হলো না। ঠিকই আছে, আমার ভালোও লাগে না ওকে যখন ভ্যাকসিন দেয়, আমারই কান্না পায়। আর ও তো যা চিৎকার চেঁচামেচি করে, আমারই মনটা কীরকম কেমন করে। খুব বিরক্ত করছিল, একদম কোলে বসতে চাচ্ছিল না, তাই ওকে পাশে সিট বেল্ট লাগিয়ে বসিয়ে দিয়েছে। আর বড় মানুষের মতন বসেও আছে। বাড়ি যাই, এক্ষুনি পৌঁছে যাবো, খুবই কাছে। বাড়ি চলে আসছি, আর এসে একটা পার্সেল আসলো আমার বলতে আমার ছেলের। ওর জন্য একটা চপ্পল অর্ডার করেছিলাম, ওটাই এসেছে। কেমন আসলো চলুন দেখি। এই দেখো নতুন জুতো, এই দেখো সাইজটা হবে। সুন্দর জুতো। জুতো দেখি দেখি পায়ে দিয়ে দেখি, আগে আগে দেখি পায়ে দিয়ে। ওর পছন্দ হয়েছে, ওর টান দিয়ে নিল। পায়ে দিয়ে দেখি আগে পায়ে হয় কিনা আগে দেখি, তারপরে এটা খুলবো। সুন্দর সুন্দর তো দেখি। আমার নতুন জুতো আছে। মানে বেল্ট পিছনে তো পরাইতে পারছি না রে। ঠিক আছে জুতোটা। চলো হাঁটি হাঁটি পাপা। আলফিয়া টিন টিন পাপা। মামাকে বলো, মামা দেখো দেখো, মামাকে কথা না, মামা দেখো আমার নতুন জুতো। কেমন হয়েছে বলুন চপ্পলগুলো? আমার তো ভালোই লাগলো। আমি শুনেছি বাচ্চাদের নাকি এরকম হাওয়াই চপ্পল পরাতে হয়, তাহলে নাকি খুব ভালো হয় পায়ের ডেভেলপমেন্ট। তাই একটা হাওয়াই চপ্পলই অর্ডার করলাম। ওর কাছে একটাও হাওয়াই চপ্পল ছিল না, আর বৃষ্টির দিন আসছে, আর হয়তো ও হাঁটাও শিখে যাবে কয়েকদিনে, তাই এটাই অর্ডার করলাম। এখন বিকেল 4:30টার মতন বাজে। মা ছেলেকে নিয়ে হাঁটতে গেছে, ওর নতুন চপ্পল পরে আজকে হাঁটতে গেল। আর আমি এখন একটু তরমুজ খাচ্ছি। এর আগের দিন যে তরমুজটা এনেছিলাম, ওই তরমুজটারই আধা ছিল, তাই ওটাই খাচ্ছি আজকে। একদম ফ্রিজ থেকে বের করে আনলাম, ঠান্ডা ঠান্ডা। খুবই ভালো লাগে আমার এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে, চামচ দিয়ে, জানেন। আর ওই কে ড্রামাটাই দেখছি, এখনও শেষ হয়নি। যা নেশা লাগে আমার একটা জিনিস দেখলে, মানে যতক্ষণ শেষ করবো না দেখতেই থাকবো, এত অ্যাডিক্টিভ হয়ে যায় আমি। তাই ওটাই শেষ না করা অবধি শান্তি পাচ্ছি না। যখনই সময় পাই ওটাই দেখি। আর হয়তো 3-4 দিন লাগবে এই সিরিজটা শেষ হতে। কে ড্রামা আর অ্যানিমে দেখতে খুব ভালো লাগে আমার ছেলে হওয়ার আগে তো আমি খুব দেখতাম অ্যানিমে, এখন তো আর সেরকম সময় পাই না, তাও যতটা পাই দেখি। চলুন তরমুজ খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আবার দেখা হবে পরের একটি ব্লগে।